আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ভিসা বন্ধ এর সত্যতা কতটুকু এই বিষয়ে জানতে চেয়ে অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ভাই আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই যে মালদ্বীপ ভিসা খোলা, আবার কেউ বলছে বন্ধ। যদি বন্ধ হয়ে থাকে তবে তার সত্যতা কতটুকু। আসলে আমরা বাঙালি হিসেবে সবসময় আশায় বুকবাদী, বা আমরা মানুষ হিসেবে আশায় বুকবাদী, কারণ আমরা যারা প্রবাসে যেতে চাই বা বিদেশে যেতে চাই এবং আমাদের কাঙ্ক্ষিত দেশটি যদি আমরা শুনি যে আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, তবে স্বভাবতই আমাদের কাছে খারাপ লাগে যে আমার স্বপ্ন ছিল আমি অমুক দেশে যাব এবং সেখানে গিয়ে আমার কেরিয়ার গড়ে তুলব, বা আমার ফ্যামিলিকে দেখাশোনা করব, বা আমার পরিবারকে সচ্ছল করব, এবং সেটা যদি বন্ধ হয়ে যায় তবে অবশ্যই আমরা বিভিন্ন জনের কাছ থেকে যে বিভিন্ন কথাগুলি শুনে থাকি তারই পরিপ্রেক্ষিতে আমরা সাধারণত মন্তব্য করে থাকি। কেউ বলে বন্ধ, সেটাকেও বিশ্বাস করি, কেউ বলে খোলা, সেটাকেও বিশ্বাস করি। আসলে এটা আমাদের সমস্যা না। আর মালদ্বীপের ভিসা যে বাংলাদেশিদের জন্য বন্ধ তার বেশ কয়েকটি প্রমাণ আছে। আসলে আমরা এমনিই কথা বলি না, তার প্রমাণ নিয়ে আমরা কথা বলি। আসলে মালদ্বীপ সরকার কিন্তু আমাদেরকে বলবে না যে তোমাদের জন্য মালদ্বীপের দরজা বন্ধ। তারা যে বিজ্ঞপ্তি বা তাদের যে যোগাযোগ সেটা সাধারণত হাই কমিশনারের সাথে হয়ে থাকে, এবং হাই কমিশনারের বরাত দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যে তারা আর বাংলাদেশ থেকে কোনো কর্মী নেবে না। আর এ ব্যাপারে বাংলাদেশ টেলিভিশন চ্যানেল RTVতে গত 21 তারিখে একটি সংবাদ প্রচার হয়েছে। তাছাড়া আপনারা বিভিন্ন পত্রিকায় দেখতে পাবেন, প্রথম আলোতে, সমকালে আপনারা দেখতে পাবেন যে মালদ্বীপের দরজা, অর্থাৎ মালদ্বীপে আর কোনো ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিদের জন্য প্রোভাইড করবে না বা তারা দিবে না। তার যথেষ্ট কারণ আছে। প্রথম কারণ হলো তারা প্রত্যেকটি দেশ থেকে 1 লাখের বেশি কর্মী নেবে না, অর্থাৎ যে দেশ থেকে তারা কর্মী এদেশে নিয়ে আসছে বা আনবে সে দেশের কর্মী মূলত সর্বোচ্চ 1 লাখ থাকবে, তার বেশি থাকবে না। সেই দিক থেকে চিন্তা করলে আমাদের বাংলাদেশিদের সংখ্যা প্রায় 1 লাখ ছাড়িয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশিদের জন্য যে কোটা বরাদ্দ ছিল সেটা প্রায় শেষ হয়ে গেছে, নতুন করে আর কোনো কোটা নাই। যার কারণে বাংলাদেশ হাই কমিশন এদেশের সরকারের সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছে যাতে কোটাটা আরেকটু বাড়ায়, যাতে করে আরও কিছু বাংলাদেশি মালদ্বীপে আসতে পারে। আর দ্বিতীয় যে কারণটি ছিল, অর্থাৎ 2019 সন থেকে বর্তমান সরকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশিদের জন্য 5 বছর ভিসা বন্ধ ছিল। তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো কর্মী নেয় নাই। তার যথেষ্ট কারণ ছিল প্রচুর পরিমাণ বাংলাদেশি তারা মূলত ফ্রি ভিসা এদেশে আসে, অথবা যদি কোনো ছোটোখাটো কোম্পানিতে আসে তবে তারা সেই কোম্পানি থেকে পালিয়ে অন্য কোথাও কাজ করার চেষ্টা করে, সেক্ষেত্রে সে অবৈধ হয়ে পড়ে। আর ফ্রি ভিসায় কীভাবে তারা অবৈধ হয়ে পড়ে? ফ্রি ভিসায় তারা সঠিক কাজ বা ভালো কোনো কাজ না পাওয়ার কারণে তাদের প্রতি মাসে ভিসার যে একটা ফি আছে, মালদ্বীপ সরকারের অনুমোদিত একটা ফি আছে, সেই টাকাটা তারা পরিশোধ করতে পারে না বা পরিশোধ করে না, যার কারণে তারা অবৈধ হয়ে পড়ে। বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশিদের কারণে এবং অদক্ষ শ্রমিক যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, তাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই এবং কর্মক্ষেত্রে আসার পর তারা সেই কাজ সম্পর্কে ধারণা নাই তাদের, সেই কারণে তারা দক্ষ শ্রমিক নিয়োগের জন্য এবং বৈধ শ্রমিক নিয়োগের জন্য বাংলাদেশ থেকে কর্মী আনা তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমান মইজু সরকার ক্ষমতায় আসার পর সেটাকে পরিবর্তন করে নতুন করে আবার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছিল, এবং তারা ইতিমধ্যে বেশ কিছু কর্মী বাংলাদেশ থেকে মালদ্বীপে নিয়ে আসছে। কিন্তু মালদ্বীপ সরকারের যে কোটা ছিল সর্বোচ্চ 1 লাখ, সেটাকেও তারা অতিক্রম করে গেছে। সেজন্যই বর্তমান সরকার, মালদ্বীপ সরকার বাধ্য হচ্ছে বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ভিসা বন্ধ করতে। আর বাংলাদেশ হাই কমিশনার বা বাংলাদেশ থেকে যে কথোপকথন চালিয়ে যাচ্ছে সেটা যদি সফল হয়, অর্থাৎ তারা যদি বাংলাদেশিদের জন্য কোটা বাড়ায়, যে ধার্যকৃত 1 লক্ষ বাংলাদেশি মালদ্বীপে কাজ করতে পারবে, সেটাকে তারা যদি ভেঙে
নতুন করে আবার কোনো কোটা দেয়, সেক্ষেত্রে বাংলাদেশিদের আবার মালদ্বীপে আসার সম্ভাবনা আছে বা আসতে পারবে। আর আমরাও আশা করি মালদ্বীপ সরকার নতুন করে বাংলাদেশিদের জন্য আবার কোটা তৈরি করুক, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক এদেশে নিয়ে আসুক। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।